أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত মরদুদ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম হারফুন মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 30 থেকে 29 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা হলো সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল, এটা সেই কিতাব, কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব, তারপরে বলছেন লা শাক্কা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ পৃথিবীতে আছে, বিভিন্ন লেখক, বিভিন্ন বই বস্তু যারা লেখে, তারা বলে লেখার শুরুতে, তারা বইয়ের শুরুতে বলে দেয় এতে যদি কোনো রকম ভুল হয়ে যায়, এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ভুলগুলাকে শুধরিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন, আল্লাহর নবীর পরে এমন একটি কিতাব দিলেন, আর কিতাবের শুরুতে চ্যালেঞ্জ দিলেন। এটা কেমন কিতাব? কিতাবের শুরুতেই লেখক, কিতাবের শুরুতেই যে এই কিতাবটা পাঠিয়েছে সেই চ্যালেঞ্জ দিলেন। কিন্তু দেখেন বন্ধুগণ, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটার কাজ কি? যারা পথহারা মানুষ, পথহারা মানুষের পথের দিশারি হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। যারা মুত্তাকিন হবে, এই কোরআন যারা তাদের লাইফে গ্রহণ করবে, তাদের জীবনে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন। আর কোরআন যাদের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুদাল লিল মুত্তাকিন, এই পথে পরিচালিত করবে। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা, যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, যেমন আমরা আল্লাহ তাআলাকে দেখি না, যেমন ফেরেশতাদেরকে দেখি না। আরেক জায়গায় বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে 6টি বিষয়ের কথা বলা হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের পরে যে জিনিসগুলো অদৃশ্য এরপরে আপনাকে ভরসা রাখতে হবে। আল্লাহকে যেমন দেখা যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতেই হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আখিরাতের প্রতি আপনার বিশ্বাস করা লাগবে। ওয়াল কদরি খাইরিহি,
ভালো মন্দ তকদিরের প্রতি আপনার বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যু হবে এটার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মৌতকে সৃষ্টি করলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আয়াতে আপনারা বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মৌতকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, তারপরে আপনার হায়াত দিলেন। আগে কিন্তু মৃত্যুর কথা আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দিনকে নির্ধারিত করলেন। ওয়াল হায়াতা, হায়াতকে, তারপরে আপনার হায়াতকে নির্ধারিত করলেন। এ কত বছর হায়াত পাবে, কতদিন বাঁচবে, এটা জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত এই সময়ের ভিতরে কে কত নেক আমল করতে পারে, ভালো কাজ করতে পারে। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, আহসান মানে সৌন্দর্য, কে কত সৌন্দর্য আমল করতে পারে। আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহর দরবারে। প্রিয় বন্ধুগণ, আমরা যে কথাই যাচ্ছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি আপনার বিশ্বাস করা লাগবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করা লাগবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করার জন্য একটা গ্রুপ তৈরি করতে হবে, যে একা তো আপনি পারবেন না সালাত কায়েম করতে হলে। যদি 100 জন মানুষ যদি সালাতের বিপক্ষে থাকে, আপনি যদি সালাতের পক্ষে থাকেন, তাহলে তো আপনি সালাত কায়েম করতে পারবেন না। ওয়া ইউকিমুনাস সালাহ, তুমি পড়ো এবং অন্য মানুষকে ডাকো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত কায়েম করা লাগবে। 2 নম্বর কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য, কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু জিনিস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য রেখেছেন। আমাদের ভিতর যেই প্রাণ পাখিটা, এটাকে আমরা দেখি, রূহ, রূহ বলা হয়। ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য কায়দা রেখেছেন। মেডিকেল সায়েন্স, যখন একটা মানুষ ওরা ডাক্তাররা গবেষণা করছেন, মেডিকেল বিজ্ঞানী যারা, এরা গবেষণা করছেন যে আমাদের রূহ কতটুকু, কত কেজি হবে, কত ওজন হবে। তারা একটা অনুমান দিয়েছে, একটা গবেষণা করেছে তারা। একটা মানুষকে যখন ল্যাবের ভিতরে ঢুকানো হলো, মরার মৃত্যু সজ্জায় যখন মৃত্যু হবে কাছাকাছি, কেউ তো জানে না যে কার কখন মৃত্যু হবে, তারপরেও তারা একটা অনুধাবন করেছে যে নিয়ে গেছে মেপে দেখে 56 কেজি মরার আগে, আর রুহুটা চলে যাওয়ার পরে মেপে দেখে সে 70 কেজি। আসলে বিজ্ঞানী যারা, সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করে, তারা আজও পর্যন্ত নির্ধারিতভাবে দিতে পারে না যে রুহুটা কত কেজি, রুহুটা কত ওজন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা রব ছাড়া কেউ জানে না। এই রূহ কত কেজি হবে, কত ওজন হবে, রব ছাড়া কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, তাই দেখেন তারা অনুধাবন করেছে যে আমাদের রূহটা হয়তো 25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত হতে পারে। তাদের একটা অনুমান, অনুমানে তো অনেক কিছুই বলা যায়। প্রিয় বন্ধুগণ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বরে, এই 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শিক্ষা রেখেছেন, 3টা কর্মসূচি রেখেছেন। প্রথম নম্বরে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে অদৃশ্য এটা জানতে হবে। আল্লাহ তো অদৃশ্যই, আল্লাহর কিছু আছে, সব কিছু অদৃশ্য। প্রিয় বন্ধুগণ, তারপরে ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করতে হবে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই অর্থ সম্পদ দিয়েছে, রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। অনেক মানুষ আছে শয়তানের পথে ব্যয় করে, অনেক মানুষ আছে নাচ গানে পার্টি বিভিন্ন খারাপ জায়গায় আল্লাহর এই রিজিকটাকে
তারা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা হবে, হুদাল্লিল মুত্তাকিনের পথের পথিক যারা হবে, তারা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিকটাকে তারা সৎ কাজে লাগাবে। যে বন্ধুগণ, 3টে আয়াতে কারিমা শেষ হয়ে গেল। 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এই যে আদেশ, যারা ইউমিনুনা বিমা উনজিলা, যারা এটা মেনে নেবে, উনজিলা নাজিলকৃত আয়াতগুলো, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই যে নাজিলকৃত আয়াতগুলো যারা মেনে নেবে, তারা একটা তাদের প্রশ্ন হতে পারে যে এই নাজিলকৃত আয়াতগুলো আমরা মানবো কেন শুধু? কিন্তু তারপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের শেষের দিকে ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধু তোমাদের প্রতি এই কাজগুলো নয়, তোমাদের পূর্বে এই কিতাব নাজিল হয়েছে, তোমাদের পূর্বেও কিন্তু একই কর্মসূচি ছিল, একই কাজ ছিল। মিন ক্বাবলিক, যারা বিশ্বাস করেছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা মানে নিশ্চিতভাবে জেনেছে যে আখিরাত বলতে কিছু আছে, এই আখিরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, এই কথা যারা ভেবেছে, তারা কিন্তু হুদাল্লিল মুত্তাকিনের পথের প্রতীক হয়েছে। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন যে যারা বিশ্বাস করবে, এই 3টি কাজ যারা বিশ্বাস করতে পারবে এবং অবিল আখিরাতি হুম ইউকিনুন, এরাই মানে আখিরাতে এরাই সফল কাম হবে। তারপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা, ওরা আলা হুদাম মির রাব্বিহিম, হেদায়েতের পথে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই সফলতা অর্জনকারী। প্রিয় বন্ধুগণ, এই 3 গুণ এবং 4 গুণ, এর ভিতরে যে সূরা আল বাকারা 5টি আয়াতের ভিতরে 4টি আয়াতে যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, এই গুণগুলো যদি আমার এবং আপনার ভিতরে যদি থাকে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা, উলাইকা ওরা, আলা হুদাম রাব্বিহিম, হেদায়েতের পথে আছে, আলা হুদাম মির রাব্বিহিম, ওরা হেদায়েতের পথে আছে। হে নবী, ওদেরকে সুসংবাদ দিয়ে দেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই সফলতা অর্জনকারী। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে যে আমরা সফলতার মানদণ্ড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং কিতাবকে বিশ্বাস করতে হবে এবং রসুল যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং কিতাব মানতে হবে। কিতাবের ভিতরে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদেরকে পালন করতে হবে। আমাদের এই অল্প সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের তরজমা করার তৌফিক দান করেছেন, সংক্ষেপে যদি আমরা ব্যাখ্যা করি, অনেক ব্যাখ্যা আসবে, অনেক কথা আসবে, কিন্তু আজকে আমরা সংক্ষেপে আপনাদেরকে বোঝালাম। সংক্ষিপ্তভাবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এই 5টি আয়াতে কারিমার ভিতর দিয়ে আমরা যেন এটা আমাদের বাস্তব জীবনে, বাস্তব লাইফের জন্য আমরা মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।